এর যে প্রাথমিক ভোটার লিস্ট যে বেরিয়েছে, সেই ভোটার লিস্ট থেকে কিন্তু নাম কাটা গেল বেগমপুরের এক গৃহবধূর। এমনই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ঘটনা সম্পর্কে জানা যায় যে বেগমপুরের যে তেলিপাড়ায় যে 255 নম্বর বুথ, সেই 255 নম্বর বুথেই এই মহিলা কিন্তু এর আগেও ভোট দিয়েছেন, অর্থাৎ লোকসভা নির্বাচনে উনি ভোট দিয়েছেন। তারপর কিন্তু দেখা গেল আশ্চর্যজনকভাবে এসআইআর এর যে প্রাথমিক যে ভোটার তালিকা ঘোষণা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ওনার নাম ডিলিটেড। আর এই ডিলিটেড কে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সেই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে রাজ্যের প্রাক্তন বিরোধী দল সিপিআইএম থেকে শুরু করে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং একযোগে আক্রমণ করেছে নির্বাচন কমিশনারকে। আর এই বিষয় নিয়ে সেই পরিবার কিন্তু যথেষ্ট উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে, এমনই জানাচ্ছেন সেই গৃহবধূ। আর এই জিজ্ঞেস করবো, আপনি কেমন আছেন? ভালো ছিলাম, এখন আর ভালো নেই। কেন মনে হচ্ছে? এই যে ভোটার লিস্টের যে নামটা এলো না। কখন জানতে পারলেন? এটা কালকে দুপুরবেলা জানতে পেরেছি। কি জানলেন? যে আমার ভোটার লিস্টে নাম আসেনি। সবাইকার আসতে পারি, শুধু আমার আসেনি। সেখানে কি বলছে ভোটার লিস্টে, কি বলছে? ডিলিট বলছি না। এবার ওরা নিজেরা বদমাশি করেছে কি কোনো এতে করেছে কিছুই বুঝতে পারছি না। চিন্তায় আছেন? হ্যাঁ, সবাই চিন্তায়, আমার বাড়ির লোক, আমি সবাই চিন্তাতেই আছে, কি হবেন জানি না এখন। পরিবারে কি কি আছে? আমার মা আছে, আমার হাজবেন্ড আছে, আমার জেঠিমা আছে, বড় মা আছে, দেওর আছে, যা আছে, সবাই আছে। সবাইকার এসে গেছে। সবাইকার এসে, হ্যাঁ, শুধুমাত্র আপনার আমারই আছেন। কি মনে হচ্ছে এরপর কি করব পারছি না এখন। এবার কি হবে না হবে সেটাও বুঝতে পারছি না। বিভিন্ন রাজনৈতিক দল তো আপনার পাশে আসছে, পরিবারের পাশে আসছে। হ্যাঁ, তারা তো সাহায্যের আশ্বাস দিয়েছে। হ্যাঁ, তারা দিয়েছে, বলে হচ্ছে যে চিন্তার কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। দেখা যাক কি হয়। চিন্তায় আছেন এখন? হ্যাঁ, চিন্তায় তো আমি আছি, আমার পরিবারের সব। সঞ্চিতা ভট্টাচার্য। আপনার ভোটার কার্ডে ওই নাম আছে? হ্যাঁ, ভোটার আমার কার্ডটা ভোটার একটু কার্ড। দেখান তো এখানে, ভোটার কার্ডটা। এই যে ভোটার কার্ড, আমার আধার। একদম জানি, মানে আমাদের 255 নম্বর বুথে একজন আছে, আর 261 নম্বর বুথের একজন আছে, মহিলারই দুজনেরই নাম বাদ গেছে। একজন হচ্ছে সঞ্চিতা বটকদার, আর একজন 261 যেটা আছে সেটা হচ্ছে স্মিতা দাস, খুব সম্ভবত স্মিতা দাস 261 নম্বরের। তাই এরকম ভাবে বাদ দেওয়া হচ্ছে। বৈধ ভোটার যারা দীর্ঘদিন ধরেই আমাদের এখানে থাকছে, ভোট দিয়েছে, লোকসভা ভোটেও ভোট দিয়েছে, বিধানসভা ভোটেও দিয়েছে, আগামী দিনে দেবার কথা ছিল, কিন্তু তাদের নাম দুর্ভাগ্যবশত তাদের নামগুলো বাদ গেছে। কিন্তু সেই পরিবারের কাছে আমি গিয়েছিলাম এবং তাদের কাছে আশ্বাস দিয়েছি, ভয় পাবার কোনো ব্যাপার নয়, আতঙ্কের কোনো ব্যাপার না। যতটা সম্ভব আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের পরিবারের সঙ্গে আছি, সাথে আছি, এবং যে কোনো ভাবে বৈধ ভোটারকে যাতে অবৈধ করে না দেওয়া হয় তার জন্য অবশ্যই আমরা সবসময় তাদের পাশে থাকবো, এবং যাতে ভোটার লিস্টে তাদের আবার নাম তোলা যায় তার জন্য আমরা অবশ্যই প্রাণপণ চেষ্টা করবো। কি মনে হচ্ছে দাদা ঘটনাটা হওয়ার কারণটা কি? এগুলো দেখা যাচ্ছে বৈধ নির্বাচন কমিশনে এরকম করছে। এখানকার যারা মাইক্রো অবজার্ভ লেভেলে যারা ছিল তারা এইভাবে বৈধ ভোটারকে বাদ দেবার চক্রান্ত হচ্ছে। যারা তৃণমূল কংগ্রেসের ভোটার বা যারা আছে বৈধ যে সমস্ত ভোটার গুলোকে তাদের অবৈধভাবে ভোটারদের বাদ দেবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নির্বাচন কমিশনকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এরকম বৈধ ভোটার যাতে না বাদ যায় তার মধ্যে মমতা ব্যানার্জি চেষ্টা করছে, এবং ধর্ণা মিছিল আছে যাতে বৈধ ভোটার না বাদ যায় বাংলা থেকে। সেই হিসাবে আমরাও আছি, প্রত্যেকটা বুথে আমরা আছি, বুথের সভাপতি তারা আছে, আমাদের তৃণমূল যে গোটা টিম এবং গোটা পরিবার আছে আমাদের, তাদের পরিবারের সঙ্গে থাকছি এবং থাকবো আগামী দিনে, সর্বতভাবে তাদেরকে সহযোগিতা করবো। নাম এবং পরিচয়? আমার নাম স্বরূপ মুখার্জি, 255 নম্বর বুথের সভাপতি। ঘটনাটা বলা যায় যে আমরা ভোটার তালিকা পাওয়ার পরই, ভোটার তালিকাটা 28 ফেব্রুয়ারি হচ্ছে নির্বাচন কমিশন ঘোষণা করার পর, স্বাভাবিকভাবে পরের দিন রবিবার আমরা সোমবার দিনে ভোটার তালিকা পাওয়ার পর যখন স্ক্রুটিনি করতে দেখি, তখনই দেখি যে এরকম একটা পরিস্থিতি যে বেগমপুরের 255 নম্বর বুথ, 188 সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের 255 নম্বর বুথ বেগমপুর তেলিপাড়া, সঞ্চিতা বটব্বাল, বাপ্পা বটব্বালের স্ত্রী, তাকে হচ্ছে ডিলিটেড বলে দেখানো হয়েছে, ডিলিটেড ভোটার বলে দেখানো হয়েছে। এবং আমি যতটুকু জানি যে এরা হচ্ছে স্বাভাবিকভাবে ফার্স্ট লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে হচ্ছে ওই বিএলও তার কাছ থেকে সমস্ত ডকুমেন্টস নেয়, এবং বিডিও অফিসে ইলেকশন কমিশনের পদাধিকারীদের উপস্থিতিতে সেখানে তাদের হিয়ারিং হয়, তা সত্ত্বেও ব্যক্তিকে মৃত বলে দেখানো হয়েছে। এটা ইলেকশন কমিশন কিছুটা পক্ষপাতমূলক এবং বিএলও আরো কিছুটা পক্ষপাতমূলক করেছে বলে আমার ধারণা। কি মনে হচ্ছে দাদা, এটা মানুষকে তো বড় হ্যাঁ, মানুষকে তো একটা হয়রানি করছে। এক হচ্ছে আমাদের সরকারের যা নীতি, তাতে হচ্ছে যে সরকার চাইছে যে মানুষকে
তার এইভাবে যাতে তাকে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করে রাখা যায়, যাতে মানুষ তার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর পারিপার্শ্বিক কি ঘটনা ঘটছে সেইটা নিয়ে যাতে মানুষ না ব্যস্ত হতে পারে, তাই জন্য নিজের মধ্যে তাকে সীমাবদ্ধ করা। এইটা আমাদের দেশের সরকার বিভিন্ন সময় এবং রাজ্য সরকারও বিভিন্ন সময় এই প্রক্রিয়ার মধ্যে মানুষকে হয়রানির শিকার করছে। আমাদের এসআই এর বিষয়টা নিয়ে আমার সর্বত্রই আমাদের আন্দোলন কর্মসূচি আমরা আগেও করে এসেছি, এখনও আমরা করছি। আজকে থেকে গতকাল পর্যন্ত আমাদের নির্বাচন কমিশনের অফিসে আমরা ঘেরাও করেছি, সারা রাত ধরেও আজকেও আমাদের কর্মসূচি চলবে। এই বিষয়টা নিয়ে আমরা যেসব ভোটারদের এই ডিলিট বলে ঘোষণা করেছেন, এই বিষয়টা নিয়ে আমরা আন্দোলন করছি, সর্বত্র আন্দোলন থেকে যাবে। এবং নির্বাচন কমিশন, তার সাথে বলবো রাজ্য এবং দেশের যে সরকার মানুষকে যেভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে এসআইআরকে নিয়ে, এই বিষয়টা নিয়ে আমরা বিশেষ করে বামপন্থী সংগঠন যেভাবে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে, অন্যান্য রাজনৈতিক দল এই বিষয়টাকে নিয়ে আমাদের মনে হয় কোনো গুরুত্ব দিচ্ছে না, মানুষকে নিয়ে ছেলেখেলা করছে বলে আমার মনে হচ্ছে। আপনার নাম এবং পদ? সমীর রায়, সিপিআইএম বেগমপুর 1 শাখার আমি মেম্বার এবং চণ্ডীতলা 2 এরিয়া গ্রাম পঞ্চায়েত এবং বেগমপুরে আমি বর্তমানে গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা।